আমরা হজ ও উমরা করতে আসলে কাবার কোণে একটি পাথর দেখতে পাই, হাজরে আসওয়াদ। কাবার কোণে লাগানো জান্নাতি পাথরের নাম আল হাজরুল আসওয়াদ, বাংলায় বলা হয় কালো পাথর। তওয়াফ করার সময় এ পাথরকে স্পর্শ করা ও চুমু দেওয়া প্রতিটি উৎসাহ প্রদান করা হয়েছে হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাথরকে স্পর্শ করেছেন এবং চুমু দিয়েছেন। আমরা হজ ও উমরা করতে যারা আসি সবারই আমাদের ইচ্ছা থেকে এই আসওয়াদ পাথরে চুমু দেওয়া। এই আসওয়াদ পাথরে চুমু দিতে আমাদের অনেক বীর সহ্য করতে হয়, অনেক ঠেলাঠেলির মধ্যে এখানে চুমু দিতে হয়। আমাদের সবার মনের আশা যেহেতু থাকে, ইনশাল্লাহ এটা আমরা পূরণ করে নিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদা হাজরে আসওয়াদে চুম্বন করেন এবং বলেন, আমি জানি তুমি কেবল একটি পাথর মাত্র, তোমার লাভ লোকসানের কোনো ক্ষমতা নেই। আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না। হাজরে আসওয়াদ এই পাথরটি জান্নাত থেকে নেমে আসে। তখন এটি সাদা পাথর ছিল, পরবর্তীতে রং বদলে কালো হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরশাদ করেন, হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নেমে আসে তখন এটি দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপ তাকে কালো করে দেয়। হাজরে আসওয়াদ কিয়ামতের দিন কথা বলবে। যারা তাকে চুম্বন করেছে তাদের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। এই বিষয়টি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরশাদ করেছেন, আল্লাহর কসম, তিনি কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে দুইটি চোখ ও একটি জিহ্বা সম্পন্ন অবস্থায় হাজির করবেন। চোখ দুইটি দ্বারা দর্শন ও জিহ্বা দ্বারা সে কথা বলতে সক্ষম হবে। যে ব্যক্তি দুনিয়াতে তাকে ইমানের হালাতে চুম্বন করেছে, সেই ব্যক্তি যেন সে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল হাজরুল আসওয়াদ কালো পাথরটিতে চুম্বন করার তৌফিক দিক। আমিন।